একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ধরনের যে সংকট বিরাজমান আছে সেই সংকট আরো ঘনীভূত হতে থাকবে। নির্বাচন তো সরকারের পক্ষ থেকে, এটা তো আজকের বিষয় না, তাদের স্প্রেডশিটেও নাই, সুপারিশের মধ্যেও নাই। বলছে যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর টু জুন। তা আমরা বলছি নির্বাচন কমিশনের সাথে আমরা দেখা করেছিলাম, আমাদের বাম গণতন্ত্র জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশন বলছে জুলাই মাসের মধ্যেই তারা প্রস্তুত নির্বাচনের। আমরা সেই কারণে প্রধান উপদেষ্টাকেও বলেছি এবং বারবার মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্সে সভা সমাবেশে আমরা দাবি করছি ডিসেম্বরের আগে, ডিসেম্বর পর্যন্ত যাওয়ার তো দরকার নেই। সমস্ত বিষয়গুলো রেডি হয়ে গেলে, নির্বাচন কমিশন প্রস্তুত থাকলে, তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত যাওয়া দরকার। নির্বাচন কমিশন জুলাই বলছে, আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে নির্বাচন হয়ে যেতে পারে। আমরা আমাদের সেই বক্তব্যটাকে আবার রিইটারেট করতে চাই, সেটাকে আমরা বলতে চাই যে ডিসেম্বরের আগেই নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, অথবা একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ধরনের যে সংকট বিরাজমান আছে সেই সংকট আরো ঘনীভূত হতে থাকবে। সেই সংকট নিরসন করার কোনো উপায় থাকবে না, আমরা আরো বেশি সংকটের মধ্যে পড়ে যাবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই 5টা কমিশনের মধ্যে আমাদের এখানে প্রধানত সংবিধান সংস্কার কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং দুর্নীতি দমন কমিশন, সেগুলো নিয়ে তেমন আলোচনা হয়। সেলিয়ার যে মূল যে বিষয়, সংবিধানের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে ওই কমিশন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে বলছে যে আমাদের আপনারা একটু লিখিত দেন, আমরা কিছু নোট নিয়েছি আজকে আলোচনার মধ্যে, আরও যে বিষয়গুলো বাকি আছে সেগুলো নিয়ে আপনারা একটা লিখিত দেন, আমরা প্রয়োজনে আপনাদের সাথে আবার আরেকটা বসে আলোচনা করে আপনাদের সাথে এগুলো সংস্কার বাস্তবায়ন করবে কি এটা আমি আগেই বলছি যে এই সমস্ত বিষয়গুলোতে ঐক্যমত্য হবে এবং এই সুষ্ঠু নির্বাচনের যে বিষয়গুলো ইমিডিয়েট দরকার সেগুলো রাজনৈতিক দলগুলোর কনসেনসাসের ভিত্তিতে অধ্যাদেশের মাধ্যমে করবে। আর বাকি যে বিষয়গুলো ঐক্যমত্য হবে সেই বিষয়গুলো যেহেতু সংবিধান সংশোধন করার প্রয়োজন করবে, সেগুলো নির্বাচিত যে সংসদ সেই সংসদের মাধ্যমে এই সংখ্যাটা আমি ইয়ে করতে পারবো না। কিছু বিষয় আছে যে আমরা একমত, সেটা সংখ্যাটা আমরা বলি নাই। আরেকটা হলো যে কিছু বিষয় আলোচনার মধ্যে দিয়ে সেগুলো বিবেচনার মধ্যে আমরা নিয়েছি, পরবর্তীতে কালে জানাতে পারবো। আবার কিছু বিষয় তো আমরা বললাম যে গুরুতর বিরোধী, আমরা সেই সংখ্যা সেই জন্যই আমরা একমত, আংশিক একমত এবং ভিন্ন মত, একদম সম্পূর্ণ ভিন্ন মত, এই প্রক্রিয়ায় আলোচনা হয়েছে। আমরা এটা করি নেই। আমরা তো বললাম যে শুধুমাত্র এখানে তো 166 দিচ্ছি, আমরা বললাম 700-800 সুপারিশ আছে, সেগুলো নিয়েও আমাদের বক্তব্য। সবগুলোর সাথে আমরা হয়তো একমত না, আবার অনেকগুলো বিষয়ের সাথে আমরা একমত, সেগুলো পরবর্তীকালে আমরা জানাতে পারি।